বিশ্বনবীর সাহাবারা মরুভূমিতে ভ্রমণ করছে, হঠাৎ দেখে অনেকগুলো মানুষ। এক সাহাবী ভিতরে ঢুইকা দেখে এক লোক শোয়া, আর সবাই কি যেন মন্ত্র পড়ে ফেলে দেয়, সুমন্তর সু কালিকতার গো গো, এরকম মন্ত্র পড়ে না ছোট বাচ্চারা। তো সাহাবী বলে কি হয়েছে? লোকেরা বলে আমাদের নেতার একটা পাইথন অজগর সাপে কামড় দিয়েছে, বিষের জ্বালায় মরে যাবে আমাদের নেতা, আমরা হয়ে যাব খেতা, আমাদের চুমন্তর চুতে কিছু হচ্ছে না, কি করা যায়? বিশ্বনবীর সাহাবী বলে আমার কাছে এমন জিনিস আছে, ওই জিনিস পড়ে ফিউ দিলে ভালো করে দেয় কে? বেদুইনরা বলে ভালো করে দাও। সাহাবীরা বলে না, শর্ত আছে, এক পাল ছাগল দিবা প্রতি ফুখানা, এক পাল ছাগল 100 ছাগল যদি দাও তাহলে আমি করতে পারি। সবাই বলে আমরা রাজি। এবার বিশ্বনবীর সাহাবী একবার সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে সাথে বেহুশ লোকটা বন্ধ চোখ থেকে চোখ খুলে ফেলেছে। দ্বিতীয়বার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসেছে, 3বার ফু দেওয়ার পরে হাঁটা শুরু করেছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবী কয় এই তো সুস্থ, এবার ছাগল দাও। এক পাল ছাগল নিয়ে প্রতিমধ্যে সাহাবীদের পেটের মধ্যে ক্ষুধা, কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পর এক সাহাবীর চিন্তা, হায় রে, কোরআন দিয়ে ছাগল লইলাম, এবার গোশত খাইলাম, জায়েজ হয়েছে কিনা? মাসালাটা বিশ্বনবীর জিজ্ঞেস করার দরকার আছে না নাই? মদিনাতে যেই বিশ্বনবীর বাড়িতে হাজির, ইয়া রাসূলুল্লাহ এমন এমন ঘটনা, কোরআন দিয়ে ফু দিয়ে ছাগল নিয়েছে, জায়েজ হয়েছে কি? বিশ্বনবী বললেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় আসছো না, ছাগলের গোশত কিছু থাকলে আমার ঘরে দিও। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন কোরআনের মধ্যে শিফা আছে না নাই? ইবনে মাজাহ শরীফে একটা চ্যাপ্টারই আছে, বাবুল ইস্তিশফা বিল কোরআন, কোরআন দিয়ে কি করে শিফা নেবে। এজন্য কেউ সুস্থ হলে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, কারণ সূরা ফাতিহার একটা নামই হচ্ছে সূরাতুশ শিফা, রেমেডির সূরা, আরোগ্য লাভ করার সূরা। সূরা ফাতিহার মুখস্থ আছে না সবার? আছে আছে আছে। আবার আল্লাহ বললেন এই কিতাবটা এমন কিতাব, বিপদে পড়লে এই কিতাব থেকে তেলাওয়াত করে শত্রুর মুখে ফু দিলে শত্রু রেঙ্গানা করে দিবে কে? রাস্তার মধ্যে আপনারা ডাকাতে ধরেছে, আপনি কোরআন থেকে তেলাওয়াত করে ফু দেন, ডাকাতের চোখকে অন্ধকার করে দিবে কে? চাঁদপুরে এমন মাহফিল, আমি ফিরে আসছি মাঝরাতে, গ্রামের মাঝখানে পিচ ঢালাই রাস্তা, হঠাৎ একটা বাঘ দিয়ে ডানে গেলাম, দেখি সামনে গাছ ফেলে রাখে, তার মানে বুঝলাম ডাকাত ছাড়া আসরা নাই। কি বিপদ! জীবনে এই প্রথম ডাকাতের কথা শুনতেই পড়লো। এখন কি করবো? সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুনুন, কারণ ইয়াসিনের প্রথম 9 আয়াত করে যদি আপনি ফু দেন, ডাকাতের ডাকুর চোখ অন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। পড়তে লাগলাম সূরা ইয়াসিন, ড্রাইভারকে বললাম কোনো কথা নাই, আস্তে করে পিছনে নাও। তারপর দেখলাম ক্ষেতের মাঝখান থেকে কে যেন লাইট মারে, হঠাৎ করে একজন এসে ওই গাছটা সরাই দিয়ে হুজুর আপনি যান, চলে গেল। আল্লাহু আকবার। পরীক্ষিত। এজন্য আল্লাহ বলেন ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ও নবী, আপনি যদি কোরআন পড়েন, আপনার আর কাফেরের মাঝে আমি আল্লাহ পর্দা টেনে দেই। কাফেররা আপনারে মারতে আসে কিন্তু দেখে না। আল্লাহু আকবার। সূরা লাহাব যখন নাযিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের 2 হাত। আবু লাহাবের বউ রেগে মেগে বিশ্বনবীর লাঠি নিয়েছে, বিশ্বনবীর পিটায় শেষ করবে। বিশ্বনবীর বকতে বকতে নবীর কাছে আসতেছে, বিশ্বনবী ওনার বন্ধু আবু বকরকে নিয়ে বসা। সাইয়েদনা আবু বকর বললেন, ও নবী, আপনার চাচি আপনারে মারার জন্য তেরে আসছে, আপনি পালান। বিশ্বনবী বললেন, আবু বকর চিন্তা করো না, টেনশন নিও না, ভয় করো না। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। বিশ্বনবী সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন। চাচি লাঠি এনে আবু বকরকে কয়, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই? কিন্তু বিশ্বনবী পাশে বসা আছে না নাই? বিশ্বনবীর চাচি উম্মে জামিল, ওনার নাম চোখকে অন্ধ করে দিয়েছে কে? তাফসীরে কুরতুবী রচয়িতা আল ইমাম আল কুরতুবী, কর্ডোবা ওনার বাড়ি। আল মনসুর দুর্গে ওনাকে আক্রমণ করে ওইখানকার জালিম বাদশা জেল দিয়েছে 10 বছরের। উনি ছিলেন শক্তিশালী পুরুষ, জেলখানা ভেঙে পালালেন, আল্লাহর নাম নিয়ে দৌড়াতে শুরু করলেন। বাদশা টের পেয়ে সৈনিক পাঠালো, উনি দৌড়ায় আর সৈনিকরা ঘোড়ায় চড়ে
উনি ছিলেন শক্তিশালী মানুষ, ঘোড়ার দৌড়ানোর সামনে উনি আর দৌড়াতে পারলেন না। হঠাৎ একটা পাহাড়ের চিপায় যে আশ্রয় নিলেন, সৈনিকরা ওখানে নেমে ওনারা খুঁজতে আরম্ভ করল। উনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করলেন। ইমাম কুরতুবী বলে, জালিম বাদশার পাঠানো সৈনিকেরা আমার আশেপাশ দিয়ে ঘুরে, আমি কোথায় আমারে খুঁজে, কিন্তু আমারে দেখে না। এক সৈনিক বলে আমার পেশাব ধরছে, আরেক সৈনিক কয় তাহলে পেশাব কর। ওই সৈনিক আমার সামনে দাঁড়িয়ে পেশাব করছে, ওই পেশাব আমার কানের মধ্যে পড়তেছে, কিন্তু ওই সৈনিক আমারে চোখে দেখে না। ওই সৈনিকের সামনে পর্দা ফেলে দিয়েছে কে? এই জন্য বিপদে পড়লে একজন রে ডাকবেন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ সব পারে, আল্লাহ সব করতে পারে। এজন্য আল্লাহর কাছে চাইবেন, ইয়াসিন সূরা পড়ে ফু দিবেন, সুস্থ করে দিবে কে? বিপদে ইয়াসিন সূরা পড়লে বিপদ মুক্ত করবে কে? আমরা বিপদে খুব বেশি পেরেশান হয়ে যায়। বিশ্বনবী বিপদে পড়লেই পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন বিপদে পড়লে এটা পড়বে, আর পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়লেও আল্লাহরে বাঁচায় দিবে কে? আমগো দেশে তো এটা ঠাড়া পড়ার দোয়া বলে, বিজলি চমকালে বলে দেন ঠাড়া হচ্ছে, এখন এই দোয়া পড়ো। আসলে এটা শুধু বজ্রপাত, থান্ডার আর বিজলি চমকানোর দোয়া নয়। যে কোনো বিপদেই যদি আপনি এটা পড়েন, আপনাকে মুক্ত করে দিবে কে? পাকিস্তানের হানাদার বাহিনীরা আমাদের বাংলাদেশের উপর অনেক অত্যাচার করেছে। তারা শুধু হিন্দুদেরকে শুট করতে বেশি, গুলি করতে বেশি, কারণ তারা চাইতো সব মুসলমান হয়ে যায়। জিজ্ঞেস করতো মুসলমান না হিন্দু? হিন্দুরাও ডরে কালিমা মুখস্থ করে ফেলাইছে। সব হিন্দুরাও কইতো আমরা মুসলিম, আর কালিমা বলে যেত মুখস্থ। তো এক বাঙালি মুসলমানরে ধরছে, ধরে বলে, এই বেটা তুই মুসলমান নাকি হিন্দু? মুসলিম আর হিন্দু। বাঙালি মুসলিম কয় মুসলিম, তাহলে কালিমা বাতাও, কালিমা বল। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি কয় সালে ये तो मुसीबत का कलिमा है। বাঙালি কয় हम तो भी मुसीबत में है। পাকিস্তানি বলে এটা তো মুসিবতের কালেমা। বাঙালি কয় আমিও তো মুসিবতে আছি। বন্দুক তিনটা ধইরা আমারে তুমি কালিমা জিজ্ঞেস করো, আমার কি আর তিন দুনিয়ার হুঁশ আছে নাকি? কোন কালিমা পড়তে যায়, কোন কালিমা কইতাছি আমি নিজেও জানি না। এজন্য বিপদে পড়লে একজনকে ডাকবে, তিনি কে? এই কোরআনের পাওয়ার এত ভয়ঙ্কর। আপনি কোরআন পড়ে ফু দিবেন, শত্রুর চোখকে অন্ধ করে দিবেন কে? এই কোরআনকে বিশ্বনবী 23 বছর যাবত রিসিভ করলেন। আমরা আরামসে কোরআন পড়ি, বিশ্বনবী এত আরামসে কোরআন পড়তে পারেন নাই। 23 বছর কোরআনের জন্য আন্দোলন করেছেন। এই কোরআনের জন্য উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন। এই কোরআনের জন্য শিয়া আবি তালেব বিশ্বনবী 3টা বছর জেল কেটেছে। কয় বছর? আপনি কাটছেন কয় বছর? আমি কাটছি কয় বছর? তা আমরা কিসের কোরআনের আন্দোলন করি? আপনি হকের কথা বললে বাতিলের তীর আপনার বুক ঝাঁঝরা করে দিবে, ঠিক কি না? এটাই বাস্তবতা। এত পাওয়ার এই কোরআনের। বিশ্বনবীর উপর যখন কোরআন নাযিল হতো, বিশ্বনবীর চেহারাটা লাল হয়ে যেত, হাত্তা ইহতামাররা ওয়াজহু, চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে যেত। শীতের রাতে বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেতেন। মা আয়েশা বর্ণনা করেন, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেত। বিশ্বনবীর মাথা বে, গাল বে, থুতনি বে, চিবুক বে, গামগুলো নিচের দিকে ঝরতো। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী যখন ওটের উপর বসে কোরআন রিসিভ করতেন, বিশ্বনবীর ওটগুলো জমিনের মধ্যে বসে যেত। কারণ বিশ্বনবীকে আল্লাহ অনেক পাওয়ার দিয়েছে। বিশ্বনবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? কিন্তু ঘোড়ার তো এত পাওয়ার নাই। ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন বিশ্বনবীর কাছে কোরআন নাযিল হতো, ঘোড়া বসে পড়তো। বিশ্বনবী মাঝে মাঝে সাহাবাদের পায়ের মধ্যে, রানের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে যেতেন। একদিন বিশ্বনবী তার কলিজার টুকরা সাহাবা যায়েদের পায়ের মধ্যে মাথা রেখে ঘুমালেন। ঘুম থেকে ওঠার পরে পায়ের মধ্যে মাথা রেখে শুয়ে রইলেন। ইন দ্য মিন টাইম সাইয়েদনা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে নাজিল করে দিল। সাইয়েদনা যায়েদ বলে, আমার মনে হলো বিশ্বনবীর মাথাটা উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে গিয়েছে। 2 ঘন্টা বিশ্বনবী শুয়ে রইল, আমার পায়ে আমার কোনো ব্যথাও নাই, কোনো কষ্টই নাই, কোনো ফিলিংসই নাই। কিন্তু যখনই কোরআনের আয়াত নাজিল হচ্ছে, মনে হলো হাত্তা তারুত্তা ফাখিদি, আমার রানের হাড়টি ফেটে চুরমার হয়ে যাবে। এই কোরআনের ভেতরে এত পাওয়ার দিয়েছে কে? ওই কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন দিয়ে দিন শুরু করার দরকার আছে না নাই?
একটা সময় ছিল বাংলার জমিনে 68,000 গ্রাম থেকে সকালবেলা কোরআনের সমুদ্র ধ্বনি ভেসে আসতো। এখন ফজরের পরে প্রাইকের স্কুল আছে না নাই, ক্যাডেট স্কুল আছে না নাই, ইংলিশ মিডিয়াম, কিন্ডারগার্টেন পাঠাবেন, শিক্ষানুল আপনি জ্বালাবেন, কিন্তু সবার আগে কোরআন, তারপরে অন্য জ্ঞান। আগে কি, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেদের কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরা গোটা বিশ্ব শিখায় দেয়। Your children can choose any kind of profession. That's not a big deal. যে কোনো পেশায় যেতে পারে, সমস্যা নেই। আমার মতো আজানি হতে পারে, আরেকজনের মতো মাদানি হতে পারে, তারপরে ইমাম হতে পারে, খতিব হতে পারে। He can be an imam, he can be an azhari, he can be a politician, he can be a pilot, he can be a businessman, he can be the member of parliament. That's not a big issue, but he need to know how to recite the Quran with tajweed. সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন জানা ইঞ্জিনিয়ার হতে হবে। চিল্লায় বলবেন ঠিক কিনা? নামাজ পড়বে এমন পাইলট হতে হবে যে পাইলট বিমান ল্যান্ডিং করার পরে মসজিদে ঢুকে কপাল ঘষে ঘষে সেজদা দিবে একজনকে, তিনি কে? এই জন্য আপনি দেখালেন না আপনার চেয়ে কপাল পোড়া বাবা আর কেউ হতে পারে নাকি? হতে পারে? ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীর্ঘ ফ্যান ফ্যানানি। আছে না নাই? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় তো 1000 টাকা, ঠিক কিনা? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, আমাদের রোজার কিছু নাই, বলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ ঠিক কিনা? কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের উপর আমল নাই, কোরআনের দাওয়াত নাই, এমন মুসলমান আছে আড়াই। এজন্য দিন শুরু হবে আমাদের কোরআনের তেলাওয়াত। 1 পৃষ্ঠা হলেও পড়বেন, আধা পৃষ্ঠা হলেও পড়বেন, একটা লাইন হলেও আমাদেরকে অর্থ বুঝতে হবে। রাজি আছেন? রাজি আছেন সবাই? আমরা মুসলমানের বাচ্চা হয়েও কোরআন পড়ি না, আমরা মুসলমানের সন্তান হয়েও কোরআন শুনি না। বিশ্বনবীর জামানায় কাফের মুশরিকগুলো বিশ্বনবীর কণ্ঠের কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত। আবু জাহাল লুকিয়ে কোরআন শুনতো, জানেন না? উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার পার্লামেন্টের সবগুলো মেম্বার অফ দ্য পার্লামেন্ট লুকায় লুকায় বিশ্বনবীর কোরআন শুনতো। দিনের বেলা পার্লামেন্টে বড় বড় ভাষণ, খবরদার ভাইয়েরা আমার, বোনেরা তোমার, একজন মুহাম্মাদের তেলাওয়াত শুনতে পারবা? যে যাবা পিটায়া সাইজ করে দিব, একেবারে গুম করে দিব, ঠিক কি না? খবরদার মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যাবা না। কিন্তু রাতের বেলা আবু জাহেল নিজেই লুকিয়ে লুকিয়ে শোনে, কারণ বিশ্বনবীর কণ্ঠের মধ্যে রব্বুল আলামিন এমন জাদু ঢুকিয়েছে, একবার শুনলে বারবার শুনতে পড়ে চায়। একবার যদি কেউ বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনেছে, আবার শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতো, আকুল হয়ে থাকতো, পাগল প্রায় হয়ে থাকতো, ঠিক কি না? এজন্য পার্লামেন্টে আবু জাহেল পাশ করলো, কেউ মুহাম্মাদের বাড়ির কাছে যাবি না, যদি যাস খবর আছে। রাতের বেলা মনে মনে ভাবে আজকে পার্লামেন্টে এমন বিল পাস করছি, কেউ যাবে না, আমি যাই। সুবহানাল্লাহ পড়েন। এটা কি বিশ্বনবীর যেন তেন কণ্ঠ হইলে ওরা পাগল হয়েছে, নাকি সুর গড়া পাগল গড়া সুরের চমকার ছিল নবীর কণ্ঠে? আবু জাহেল লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর বাড়ির সামনে হাজির। আর বিশ্বনবীর অভ্যাস ছিল সারাদিন সাইয়েদনা জিবরাইল যতগুলো কোরআনের আয়াত নাজিল করেছে, বিগত 1 সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হয়েছে, সারা রাত বিশ্বনবী যখন সময় পেতেন শুধু তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। গোবার আগ নিয়ে তেলাওয়াত করতেন। আবু জাহেল বিশ্বনবীর বাড়ির সামনে, যে বিশ্বনবীর বাড়িটা দেখেছেন যারা হজ উমরা করতে গিয়েছে, এখন মাকতাবা বানানো, লাইব্রেরি। এদিকে বিশ্বনবীর বাড়ি আর এদিকে আবু জাহেলের বাড়ি, একটু পাশে, একটু হাঁটলেই পাবেন, ওইদিকে ল্যান্ড।
এটাতে লাইব্রেরি জ্ঞানের আলো বিতরণ হয়, আর এটার ভিতরে ল্যান্ডারি দুনিয়ার গোটা বিশ্বের হাজিরা এসে আইগা বলায় তুই যায় ঠিক কি না? বাঙালি হাজিরা গেলে কয় আবু জাহিদার বাড়ি কই, অজমরা পরে করো ভাঙ্গ ওই কাম সারি। সবাই যে তার উপর লানত, তার উপর আল্লাহর ঘৃণা, তার উপর বদদোয়া, তারে গালিগালাজ করে ওই কাম সাইরা আসে ঠিক কি না? কিন্তু বিশ্বনবীর যেখানে জন্মস্থান ওখানে গেলে বিশ্বনবীর জন্য দোয়া আছে না নাই? আবু জাহেল লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতে গেল। আরেকজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট, সে ভাবলো আজকে আবু জাহেল আমাদের প্রেসিডেন্ট যে বিল পাস করছে, আজকে তো কেউ যাওয়ার কথা না, এক কাজ করি আমি একটু শুনে আসি, এত ভালো লাগে মুহাম্মাদের তেলাওয়াত, না শুনলে কলিজাটা ঠান্ডা হয় কেমন করে। উতবাও গেল আরেক চিপা দিয়ে, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই গেল বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শের। বিশ্বনবী ঘুমের প্রস্তুতি যখন নিবেন সবগুলা দিছে দৌড়, ফিরে আসার রাস্তা কয়টা তোরে কন সবার সাথে সবার দেখা, এর চেয়ে বড় লাজ শরম দুনিয়াতে আছে নাকি? দিনের বেলায় পার্লামেন্টে আইন করে, রাতের বেলায় নিজেরাই চুরি করে, এরকম বাংলাদেশেও আছে না নাই? আইন বানায়, আইনের ফাঁক ফোকর দিয়ে কোটি টাকা মেরে দেয়, হলমার্ক খায়া ফেলায়, শেয়ার বাজার খায়া ফেলায়, পদ্মা সেতু খায়া ফেলায়, ব্রিজের রডও খায়া ফেলায়, রডের বিপরীতে দেয় বাস। কি দেয়? কত ক্ষুধা, চিন্তা করছেন? কত ক্ষুধা হইলে রড খায়া হজম করতে পারে, সিমেন্ট খায়া হজম করতে পারে, ইটা টাইল সব, এটা যা খায় সব হজম হয়ে যায় ঠিক কি না? দিনের বেলা মাস করছে, মুহাম্মাদের বাড়িতে তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না। রাতের বেলা আবু জাহেল নিজেই যায়, উতবা যায়, সাইবা যায়, তেলাওয়াতের পরে সবগুলা নিচে দৌড়, ফিরে আসার রাস্তা কয়টা। এবার লজ্জা শরম কেউ কারো দিকে তাকায় না। অনেকক্ষণ পরে আবু জাহেল কয়, কিরে উতবা কই গেছিলে? কই গেছিলাম কাজ ছিল কাজ। সাইবা তোমার কি? কয় আমারও কাজ। সবাই গ্রামের কি? কয় আমারও কাজ। কি কাজ? আবু জাহেল কে থাক, কথা করাইস না, জানি সবাই একই কাম করছি। এক কাজ কর, আমরাই যদি এমন করি না, তারা এরকম করলে আমাকে জনগণ ডাকবো খেতা। আজকে থেকে যা করছি তওবা কর। কি কর? চারটায় মিলা তওবা করতেছে, আর কোনদিন মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যাব। সবাইকে আবু জাহিল তুই পাস হইরা তুই আইলি কে? আবু জাহেল কে তরাইছিস কে? একে অপর কিন্তু শারফ ধরে। আবু জাহেল বলে, ঠিক আছে, আগামীকাল মক্কার পার্লামেন্টে এমন করা বিল পাস করব, ওই বিল পাস করার পরে কেউ আসার সুযোগ পাবে। পরের দিন সব মেম্বার অফ দ্য পার্লামেন্ট হাজির। আবু জাহেল আবার ঘোষণা দিচ্ছে, ভাইয়েরা আমার, বোনেরা তোমার, মুহাম্মাদের বাড়িতে কেউ যদি মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যাও, তার যত সম্পদ আছে সব রাষ্ট্রীয়ভাবে সিজ করে নিয়ে নেওয়া হবে। কোন সম্পদ রাখা হবে না, যত ওটের মালিক ওট নিয়ে নেওয়া হবে। সবাই রাজি আসরা নাই? সবাই কয় রাজি। সবাই সিগনেচার করবে। সবাইকে আবু জাহিল তুই আগে কর, তুই খাতার মধ্যে স্বাক্ষর দে। সবাই আমরা হাতে হাত রেখে ওয়াদা করব, কেউ মুহাম্মাদের বাড়ির দিকে যাব। আবু জাহেল বলল, যে যাবে শাস্তি হলো সব সম্পদে ছিনে নেওয়া হবে, মাথার চুল কামিয়ে আলকান্তা মেখে পুরো মক্কার বাজারে তারে ঘুরানো হবে। সবাই সিগনেচার দিয়ে শেষ, পার্লামেন্ট মুলতবি, সবাই বাড়িতে চলে গেছে, খাইয়া দেয়া সবাই ঘুমায়। আবু জাহেল মনে মনে ভাবে, আজকে যে ডাইট আইছে, আজকে কেউ যাইতো না, আমি যাই। সুবহানাল্লাহ, বাড়িতে যাই করে উতবার একই চিন্তা, আজকে যে ভয়ঙ্কর বিল পাস হয়েছে, রাষ্ট্রীয় বিল, এমন চেতনার সাথে পাস করা হয়েছে, এই চেতনার কারণে তো কেউ যাবে না, আমি একটু যাই। সাইবা বলে, আমি একটু যাই। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, 100% আমি নিশ্চিত কেউ যাবে না, আমি গেলে সমস্যা কি? আজকেও সবাই বিশ্বনবীর বাড়ির চার কোনায় কান লাগে মধুমাখা কণ্ঠের তেলাওয়াত শুনছে। আবু জাহেল শুনলো, উতবা সাইবা শুনলো, আমাদের নসিবে নাই, ঠিক কি না? আবু জাহেল শুনলো, উতবা শুনলো, ওয়ালিদ ইবনে মুগীরা শুনলো, সাইবা শুনলো, বিশ্বনবীর তেলাওয়াত শেষ। বিশ্বনবী ঘুমের প্রস্তুতি নিচ্ছেন, আবার সবগুলা দিছে দৌড়, ফিরে আসার রাস্তা কয়টা। এবার আর কেউ কথা কয় না, সবার মাথায় এরকম। আধা ঘন্টা এমনি রয়েছেন, কেউ কথা কয় না। ওইদিকে মশার কামড় আছে না নাই? অনেকক্ষণ পরে আবু জাহেল কয়, কই গেছিলি? কয় আমার একটু কাম আছিল মুহাম্মাদের বাড়ির সিপাই। উতবা কই গেছিলি? কয় মুহাম্মাদের বাড়ির সিপাই। সাইবা তুই কোন সিপাই? কয় আমি একই সিপাই। সবাইকে আবু জাহেল তুই কোন সিপাই? কয় তোরা যে সিপাই আমি ওই সিপাই।
আবু জাহেল বলে, সবার কাজ কি মুহাম্মাদের বাড়ির চিপাই পড়লো নাকি? কি করলি তোরা, কি করলি? আমরাই নিয়ম বানাই, আমরাই নিয়ম ভাঙি, এরকম নেতা আছে না নাই? আবু জাহেল বলল, যা আর এরকম করিস না, এরকম করলে সর্বনাশ। আর আলাদা ঘুমাবো না, এখন প্রতি রাত্রে একসাথে ঘুমাবো সবাই, কেউ যাতে মুহাম্মাদের বাড়িতে লুকিয়ে কোরআন শুনতে যেতে না পারে। ওমিয়া বিশ্বনবীর কণ্ঠে এমন জাদু ছিল, আবু জাহেল নিজেও পাগল হয়ে যেত, ঠিক কি না? ওই কোরআন আজও আছে না নাই? এই কোরআন শুনে ওমর ফারুক পাগল হয়ে গিয়েছে। বিশ্বনবী মক্কার কাবার সামনে তেলাওয়াত করছে, সাইয়েদনা ওমর ফারুক বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে অবাক, আরে এত সুন্দর কণ্ঠ আর এত চমৎকার কথা, মুহাম্মদ তো এই এলাকার মানুষ, এই কথাগুলো পেল কোথায়? নিশ্চয়ই মুহাম্মদ কবিতা লেখে, নিজের বানানো কবিতা। বিশ্বনবী তেলাওয়াত করছেন, আমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। তেলাওয়াত করে যাচ্ছেন। এই আয়াতের অর্থ হলো এটা কোনো কবিতার কবির কোনো কথা নয়, অল্প সংখ্যক কি তোমরা ঈমান। এটা শুনে তো ওমর ফারুক অবাক। আমি মনে মনে ভাবলাম এটা মনে হয় কবিতা। মুহাম্মদ তার তেলাওয়াতের মধ্যে দিয়ে বলছে এটা কবিতা নয়, তাহলে মুহাম্মদ আমার অন্তরে কি চলতেছে এটাও জানে। তাহলে মুহাম্মদ গণক, গণকের আরবি কাহেন, গণকের আরবি কি? বিশ্বনবী তো ওইদিকে তাকায় না, বিশ্বনবী তেলাওয়াত করে যাচ্ছেন, আলা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এর অর্থ হলো এটা কোনো গণকের কথা নয়, অল্প সংখ্যকই তোমরা উপদেশ গ্রহণ করো। ওমর আর ধৈর্য ধারণ করতে পারে না, কিরে ভাবলাম কবিতা। মুহাম্মদ তেলাওয়াত দিয়ে জবাব দেয় কবিতা নয়। ভাবলাম মুহাম্মদ মনের খবর জানে, সে গণক। মুহাম্মদ কোরআনের আয়াত দিয়ে জবাব দেয় এটা কোনো গণকের কথা নয়, তাহলে এটা কার বাণী? বিশ্বনবী বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা গোটা বিশ্ব যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর বাণী, ঠিক কি না? এই কোরআনটা কার বাণী? আর জোরে বলেন। ওমরের হৃদয়ে এক ধাক্কা লাগলো, সূরাতুল হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা। তারপরে মক্কায় ঘোষণা দেয়া হলো মুহাম্মাদের কল্লা কেটে আপনি 100 উট। কত উট? ওমর ফারুক তলোয়ার নিয়ে বিশ্বনবীর কল্লা কাটতে যাবে। বনু সাহারা গোত্রের এক লোক বলল, মুহাম্মাদের কল্লা পরে কাটো, তোমার কলিজার টুকরা বোন ফাতেমা সেই তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। এবার টান বাড়িতে চলে গেল, যে দেখেন খুবাইব নামক সাহাবী ওমরের বোন ফাতেমা বোন জামাই সাঈদকে সূরা তাহা পড়ায়। ওমরের আওয়াজ পেয়ে খুবাইব খাটের ভেতরে ঢুকে ফেলেছে, যে দেখে বোন আর বোনের জামাই কোরআন পড়ে। কি পরস, কথা কয় না, দিল বোনের থাপ্পড়, বোনের জামাইকে থাপ্পড় মারতে মারতে রক্তাক্ত করার পর এবারে সাইয়েদনা ওমর কলিজার টুকরা বোন ফাতেমারে বড্ড বেশি ভালোবাসতো। রক্ত দেখে ওমরের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওমর বলে, কি আছে এই কোরআনে, কি আছে? তোরা সবাই এরকম পাগল হলি কেন? কি এনেছে নতুন করে মুহাম্মদ? মক্কার সব লোকগুলো কালিমা পড়ে কেন? কি আছে তোদের কিতাবে, আমার হাতে দে। বোন বলে, ইন্নাকা নাজিস, তুমি অপবিত্র, ওযু করে আসো। ওযু ছাড়া, গোসল ছাড়া কোরআনের আয়াতকে স্পর্শ করা যাবে? সাইয়েদনা ওমর ওযু করে আসলেন। সাইয়েদনা ওমর চমৎকার করে আরবি পড়তে জানতেন। সূরা তাহার আয়াতগুলো দেওয়ার পরে সাইয়েদনা ওমর পড়তে লাগলেন, চিন্তা করতে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর পড়ে অবাক হয়ে যায়, কি চমৎকার কণ্ঠ, কি চমৎকার ভাবে উনি বললেন। ফাতেমা অবাক হয়ে যায়, চমৎকার আরবির অর্থ বুঝতেন। যখন কোরআন পড়তে লাগলেন ওনার অন্তরটা নরম করে দিল কে? এবার আর সহ্য করতে পারে না। ফাতেমারে বলল, ও ফাতেমা, বিশ্বনবী কই থাকে? বললেন উনি আরকাম ইবনে আবি দারিল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে মানুষকে কোরআন শিখায়। তলোয়ার নিয়ে চলে গেল। বিশ্বনবীর চাচা হামজা থেকে বলল, মুহাম্মদ তোমারে মারার জন্য মক্কার বীর পুরুষ ওমর ফারুক তলোয়ার নিয়ে এসে তুমি পালিয়ে যাও। বিশ্বনবী বললেন, আমি পালাবো না, আমি গত 1 সপ্তাহ ধরে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, মক্কার 2 জন লোক আবু জাহেল অথবা ওমর, এই 2 জনের একজনকে আল্লাহ তুমি ইসলামের ছায়া তলে ঢুকাইয়া দাও।
সবাই সরো আমাকে আসতে দাও। আমার মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যেই দোয়া করেছি আজকে ওই দোয়াটা কবুল হতে চলেছে। সাইয়েদনা ওমর ফারুক আসলেন, তলোয়ারটা দিয়ে একটা জামিনা সার দিয়ে বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কোরআনের বাণী যার কলিজার মধ্যে লাগে তার কলিজাটারে ঠান্ডা করে দেয় কে? জোরে বলেন। এজন্য এই কোরআন দিয়ে সমাজ সাজাতে রাজি আছেন না নাই? জিমায় পড়ছেন আপনারা? জেগে আছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই কোরআন দিয়ে সমাজ সাজাতে হবে, ঠিক কি না? এই কোরআন দিয়ে যদি জীবন না সাজান জীবনটা সুন্দর হবে না। এই কোরআন দিয়ে ফ্যামিলি না সাজালে ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হবে না। এই কোরআন দিয়ে সমাজ না চালালে সমাজ সুন্দর হবে না। এই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন না হলে র‍্যাব, পুলিশ, বিডিআর দিয়ে সমাজ থেকে অন্যায় দূর করা যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? দুর্নীতি দমন কমিশন দিয়ে কিচ্ছু করা যাবে না। আমি এটার নাম দিয়েছি ল্যাংড়া দল। কিন্তু যেই দুর্নীতি দমন কমিশন দুর্নীতি খুঁজে বেড়াবে, ওই দুর্নীতি দমন কমিশনের ভিতরে দুর্নীতি আছে না নাই? আছে না নাই? এই জন্য কোরআন দিয়ে সমাজটা সাজাতে হবে। এই কোরআন দিয়ে যদি সমাজকে সাজানো যায় ওই সমাজে আর ইমটিজিং থাকবে না। 31st নাইটে কেউ মেয়ের উন্নত ধরে টান দিবে না, খাদ্যে ভেজাল দিবে না, মাছে ফরমালিন দিবে না, ওজনে কম দিবে না, টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, অন্যায় ভাবে জুলুম অত্যাচার করে কাউকে জেল জরিমানা দেওয়া হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য কোরআনটা হলো আপনার জীবনের সমাধান। জীবনের সব অঙ্গনে যদি কোরআনকে আপনি ফিট করে দেন সব ধরনের সমস্যার সমাধান করে দিবে কে? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back have a look to the holy Quran. আল্লাহু আকবার পড়েন। এজন্য জীবনের জন্য সমাধান এই কোরআনের ভেতরে আছে না নাই? এই কোরআন পৃথিবীর সবচেয়ে দামি কিতাব, সবচেয়ে মর্যাদাপূর্ণ কিতাব। পৃথিবীতে যেই বইটা সবচেয়ে বেশি ছাপানো হয়েছে ওইটার নাম কি? যেই বইটা সবচেয়ে বেশি বিতরণ হয় বইটার নাম কি? যেই বইটা সব সময় পড়া হয় বইটার নাম কি? পৃথিবীতে এমন কোন সিঙ্গেল সেকেন্ড নাই যেই সেকেন্ডে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় না। চিল্লায় কোন ঠিক কিনা? প্রতি সেকেন্ডে কোরআনের তেলাওয়াত গোটা বিশ্বব্যাপী আছে না নাই? এই পৃথিবীতে প্রিন্টেড কোরআন, ছাপা কোরআনের সংখ্যা অলমোস্ট 3 বিলিয়ন, 300 কোটিরও বেশি। পৃথিবীতে 600 কোটি মানুষ আর কোরআন ছাপা কোরআনের 300 কোটিটা আছে। তার মানে আপনি হিন্দু হন, নাস্তিক হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, পৃথিবীর প্রত্যেক 2 মানুষের জন্য একটা কোরআন আছে না নাই? এই পৃথিবীতে হাফেজের কোরআনের সংখ্যা প্রায় 70 লাখ। প্রায় 100টা ভাষায় এই কোরআনের অনুবাদ হয়েছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে কোনটার সাথে এই কোরআনের তুলনা দেওয়া যাবে নাকি? বেদ, শ্রীমদ্ ভগবত গীতা, রামায়ণ, মহাভারত, বুদ্ধদের ত্রিপিটক, দশাতীর, গ্রন্থ সাহেব, ইয়া হাফিজ, সেকারডান্ডাল, তালমার, টোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাভেস্তা। পৃথিবী কাঁপানো এত যে ধর্মগ্রন্থ একটার সাথে কোরআনের তুলনা চলে। এজন্য রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই একটাও ভুল নাই, একটাও সস্তা নাই, মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে বইটারে পাঠালো কে? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন কোরআন পড়ালাম জানোটা কি? শোনো, অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে হেদায়েতের পথে নিতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে, রাম আর বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে। জোরে কোন ঠিক কি? কোরআন বললে আপনার ডানপন্থী বানায় দিবে কে? এই কোরআন পড়া, এই কোরআন মানে সহজ না কঠিন? সহজ করে দিয়েছে কে?
ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন পড়া, এই কোরআন বোঝা, এই কোরআন মুখস্থ করাকে আমি আল্লাহ সহজ করে দিলাম। কে কে আছো কোরআন পড়বা? কার কথা? I have made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. কোরআন পড়বা সোজা, বুঝবা সোজা, মুখস্থ করবা তাও সোজা। কোরআন মুখস্থ করা যদি সোজা না হয় তো আমরা হাফেজ হতে পারতাম? কথা বলেন। বিশ্ববিজয়ী হাফেজ বাংলার জমিনে আছে না নাই? হাফেজ তরিক, হাফেজ জাকারিয়া, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ ফজলুর রব্বি আদেল আছে না নাই? আছে না নাই? এই নাজমুস সাকিব গোটা বিশ্ব কাঁপাল, তরিকুল ইসলাম গোটা বিশ্ব কাঁপালো, চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের ক্রিকেটাররা যখন ক্রিকেট খেলায় ইন্ডিয়ার বাংলাভাষ করে কি হয় তখন সবাই খুশি, প্রধানমন্ত্রীও বেজায় খুশি। এদেশের 16 কোটি মানুষের প্রধানমন্ত্রী, সবচেয়ে ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রী এয়ারপোর্টে চলে যায়। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজাকে ওয়েলকাম জানানোর জন্য রেড কার্পেট রিসেপশন, লাল গালিচার সংবর্ধনা, ঠিক কিনা? আর কোটি কোটি টাকা, বাড়ি আর গাড়ি তো আছে না নাই? তো মাননীয় প্রধানমন্ত্রী আপনি ওনাদের জন্য রেড কার্পেট রিসেপশন দিলেন। আমাদের নাজমুস সাকিব, সেও তো গোটা বিশ্বে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছে, কি করে নাই? ক্রিকেটাররা যেমনি করে নাজমুস সাকিবরাও করেছে, কিন্তু তাদের বেলায় লাল কার্পেট রিসেপশন না হোক, আপনি তো একটা লাল গোলাপ হাতে দিতে পারতেন আর বলতে পারতেন শাবাশ নাজমুস সাকিব, তোর মতো হাফেজ আমার ঘরে ঘরে চায়, ঠিক কিনা? যে ঘরে হাফিজদেরকে, যে দেশে হাফিজদেরকে সম্মান দেখানো হয় না, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেখানো হয় না, গণভবন নিয়ে সংবর্ধনা দেয়া হয় না, ওই দেশে আর হাফেজ জন্মায় না। যে দেশে আলেমদের কদর নাই, ওই দেশ একদিন আলেম শূন্য হয়ে যাবে। ওই দেশে থাকবে বড় বড় ডাকা, বড় বড় ডন 1 2 3 সব থাকবে, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য কোরআন পড়েন, কোরআন বোঝেন, ফ্যামিলিটারে বরকতময় করে দিবে কে? আপনি চাইলেই কি কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবেন? অনেকেই কোরআনের আওয়াজকে থামায় দিতে চায়, আছে না নাই? বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ হয়ে যায়, আছে না নাই? এক জায়গায় মাহফিল যদি বন্ধ হয় দেখবেন আরো 10 জায়গায় নতুন মাহফিল, আছে না নাই? এক হাফিজকে থামায় দিলে আরো হাফেজ, আছে না নাই? এক মুফাসসিরকে আটকায় রাখলে আরো মুফাসসির, আছে না নাই? এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে চিল্লায় করে, ঠিক কিনা? আপনি যদি চান আপনার মুখের আওয়াজ দিয়ে, ফু দিয়ে কোরআনকে নিভায়ে দেয়া যাবে, আল্লাহ বলে খবরদার, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি আল্লাহ কোরআনের আলোকে আজীবন জ্বালিয়েই দেব, ঠিক কিনা? ব্রিটিশরা চেয়েছিল 200 বছর পরাধীনতার জিঞ্জির পড়িয়েও ঠান্ডা হয়, তারপর চেয়েছে ভারতবর্ষ থেকে কি করে কোরআন দান করা যায়। রিপোর্ট চাইলো, 11 সদস্যের কমিটি বানালো, তোমরা দেখো কিভাবে ভারতবর্ষ থেকে কোরআন দান করা যায়। তারা রিপোর্ট দিল, if you want to destroy the holy Quran from Indian subcontinent, you have to make fire on all the scriptures. কোরআনের সবগুলো কপিতে আগুন ধরায় দাও, তাহলে কোরআন দূর হয়ে যাবে। এই রিপোর্টটা সঠিক কিনা দেখার জন্য ব্রিটিশরা ইংল্যান্ড থেকে আরো 33 সদস্যের কমিটি পাঠালো। তারা রিসার্চ করে দেখে কখনোই না যে প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ অ্যাবসলিউটলি রং, আগের রিপোর্টটা ভুল ছিল। নতুন রিপোর্ট হচ্ছে ভারতবর্ষের এলাকাগুলো থেকে কোরআনকে দূর করা সম্ভব নয়, because they don't just write down and print down the Quran on blank pages, they memorize the Quran in their heart. 33 সদস্যের কমিটি ইংল্যান্ডের রিপোর্ট পাঠালো, আগের রিপোর্ট ছিল ভুল। আমরা রিসার্চ করে দেখলাম ভারতবর্ষ থেকে বাংলাদেশ, ভারত পাকিস্তান থেকে কোরআন দূর করা এত সোজা না, কারণ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 দেশের লোকেরা কোরআন শুধু কাগজে লিখে রাখে না, তারা হেফজি করে তাদের সিনার মধ্যে ঢুকায় রাখে, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি কোরআনের কপিগুলো আগুন দিয়ে জ্বালায় দিলে কোরআন শেষ হয়ে যাবে। তুই বেটা নাস্তিকের বাচ্চা, আসাদ নূর কোরআনের উপরে পেশাব করলে কোরআনের মর্যাদা কমে যাবে। আপনি গোটা বিশ্বের সব কোরআন চালায় দেন, আমার হাফেজ ভাইদের কলিজায় কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র
পবিত্র কোরআন। আল্লাহ আকবার। এজন্য আগুন জ্বালায় দিয়ে কোরআন দূর করা যাবে না, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে বাংলাদেশ থেকে কোরআনকে উচ্ছেদ করা যাবে না, ঠিক কি না? এই কোরআনের গণজোয়ার, কোরআনের বিজয় পৃথিবীর কোনো মানুষ ঠেকিয়ে রাখতে পারবে নাকি? জোরে বলেন। এই কোরআনের মধ্য থেকে কেউ যদি ভুল খুঁজতে যায়, তাদের নিজের জীবনের ভুলটাই তারা খুঁজে পায়, ঠিক কি না? ডক্টর মরিস বুকাইলি, উনি ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন। উনি চাইলেন আমি কোরআনের ভুল ধরবো। 1980 সালে মক্কাতে একটা এডুকেশন কনফারেন্স হয়েছে। সেই কনফারেন্সে উনি যে অনেক মুসলমানদের সাথে পরিচয়, তিনি ভাবলেন আমি কোরআনের ভুল ধরবো। কি ধরবো? কথা শুনতে চাইছেন না? ঘুম আসছে? শেষ করে দেই, অনেক রাত হলো তো, আর 2 মিনিট বলবো। ইনশাআল্লাহ পড়েন, ইনশাআল্লাহ চিল্লায় পড়েন, ইনশাআল্লাহ। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সে ফিরে আসেন, কোরআনের ভুল ধরবে, কিন্তু কোরআন নিয়ে এসেছে। উনি ফ্রেঞ্চ ভাষার মানুষ। কোন ভাষা? তো কোরআন কোন ভাষায়? কথা বলেন। আরবিতে পড়তে পারে না। সে সৌদি আরবের কিছু ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলো, আমি আরবি শিখতে চাই। উদ্দেশ্য একটা, কোরআন বোঝা না, কোরআনের ভুল ধরা। 5 বছর আরবি শিখার পরে এখন যাই পড়ে তাই বুঝেছে। আরবি শিখার পরে কোরআনের ভুল ধরার জন্য পড়তে শুরু করেছে। এক এক পাতা করে পড়ে আর অবাক হয়ে যায়। এক এক পাতা করে কোরআন পড়ে আর অবাক হয়, কোরআনে এমন কোনো জিনিস নাই যে আল্লাহ বলে নাই। সাগরের কথা, মহাশূন্যের কথা, এমব্রয়োলজির কথা, হিউম্যান অ্যানাটমির কথা, বুটানির কথা, জিওলজি, জুওলজি, এমব্রয়োলজি, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, সবকিছু কোরআনের ভিতরে আছে না নাই? সে পড়তে পড়তে 30 পারার মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়ে অবাক। এই কোরআনের পুরো অনুবাদ করার পরে সে ফ্রেঞ্চ ভাষা একটা বই লিখেছে, লা বাইবেল লা কোরআন এন্ড লা সায়েন্স। আল কোরআন একাডেমি লন্ডন এটার অনুবাদ করেছে, বাইবেল কোরআন ও বিজ্ঞান। ওই বইতে সে বলেছে আমি কোরআনের ভুল ধরার জন্য কোরআন খুলেছিলাম, কিন্তু পুরো কোরআন পড়ার পর আমি আমার নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটাই খুঁজে পেয়েছি। ডক্টর মরিস বুকাইলি কালিমা পড়ে মুসলমান হয়েছে। সেদিন আমি যাদেরকে ডান হাতে কিতাব দেব, সানন্দে তারা তাদের কিতাব পড়ে যাবে। ওই কঠিন দিনে আমি আল্লাহ কারো উপর কোনো জুলুম করব না। সুবহানাল্লাহ পড়েন। তো সেদিন আমরা কি একা একা উঠবো না নেতা নিয়ে উঠবো? বিষয়টা একটু ভেবে দেখেন। থিঙ্ক অ্যাবাউট ইট, পন্ডার অন দ্য ইস্যু। এটা সাধারণ কোনো ইস্যু নয়। একা একা আমি উঠবো না, আমি আমাদের নেতাদেরকে নিয়ে উঠবো। নেতা জাহান্নামী হলে আমরাও জাহান্নামী, নেতা জান্নাতি হলে আমরাও জান্নাতি, ঠিক কিনা? وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। সেদিন লোকজন বলবে, ইয়া রব, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, আমরা আমাদের মুরব্বীদের অনুসরণ করেছি, আমাদের নেতারা, আমাদের মুরব্বীরা আমাদেরকে গোমরা বানিয়েছে, আমাদেরকে ভুল পথ দেখিয়েছে। নেতাদের কারণে, মুরব্বীদের কারণে আজকে আমরা জাহান্নামী। আজকে আমাদেরকে জাহান্নামী তুমি তো আযাব দিবা, আমরা সবাই জানি, কিন্তু আমাদের নেতাদেরকে ডবল ডবল আযাব দিবা। ওদের কারণে জাহান্নামী, ওদের কারণে আজ আমরা জাহান্নামের লাকড়ি হয়েছি, ঠিক কিনা? আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আল্লাহ এদেরকে ডবল শাস্তি দাও। ওয়ালা আনহুম লা'নান কাবীরা, এদেরকে লানত দাও, এদের উপর গজব দাও, জাহান্নামের আগুন দিয়ে এদের দেহগুলো ঝলসে দাও। এটা সাধারণ কোনো ইস্যু নয়। একা একা দাঁড়াতে পারবো না। যার অনুসরণ করেছি, আমি যার ফলোয়ার, আমার যে সেলিব্রিটি, সেও দাঁড়াবে, আমিও দাঁড়াবো। এজন্য সেলিব্রিটি চুজ করার সময় সাবধান মুসলমান, নেতা চুজ করার সময় সাবধান। আমরা আজ থেকে এই সিদ্ধান্ত নিব যে বুঝে শুনে নেতা ঠিক করব, উল্টা পাল্টা কোনো নেতার পিছনে আমরা করবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? লিডারশিপ কোয়ালিটিস, কেমন করে নেতৃত্বের এই গুণ অর্জন করা যায়। গোটা বিশ্বে আজকে মুসলমানদের হাহাকার, ঠিক কিনা? ফিলিস্তিনে আমরা মার খাই, ইরাকে আমরা মার খাই, ওখানে আমাদের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারে, এদিকে মিসাইল মারে, এদিকে বম্বিং করে, ওইদিকে রোহিঙ্গাদেরকে তারাই আমাদের টেকনাফে পাঠায় দিস। এদিকে লাথি মারলে ওইদিকে যায়, ওদিক থেকে গুতা মারলে এদিকে আসে।
কারণ আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই, কেন্দ্রীয় নেতা নাই। চিল্লায় বলেন ঠিক কি না? ওমরে ফারুকের মতো আমাদের একজন নেতার দরকার আছে না নাই? একজন নেতার অপেক্ষায়। We are waiting all the Muslim Ummah for a true leader, for a charismatic leader. একজন ক্যারিসমাটিক নেতার জন্য, একজন ট্রু লিডারের জন্য আমরা অপেক্ষা করছি। কবে আসবে সেই আল ইমাম আল মাহদি আল মুনতাদা, যার অপেক্ষায় গোটা উম্মাহ। এজন্য মুসলিম উম্মার এই নেতৃত্বের সংকট নিরসনে আমাদেরকে নতুন নতুন নেতৃত্ব তৈরি করতে হবে, ঠিক কিনা? আজকের এই শ্রোতাদের মধ্য থেকেই হবে আগামী দিনের নোয়াখালীর বিভিন্ন আসনের এমপি, নাকি এগুলো ইন্ডিয়া থেকে আসবে? এখানেই বসে আছে দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ বাংলাদেশ, এখানেই বসে আছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখানেই বসে আছে সংসদের স্পিকার। এখান থেকে এমন এমন নেতৃত্ব উঠে আসবে যারা গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে, ঠিক কিনা? এজন্য লিডারশিপ কোয়ালিটিজের ব্যাপারে আমাদের জানা দরকার। কেমন করে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হয়, নেতা হিসেবে কেমন ছিলেন আমার বিশ্বনবী? আমার বিশ্বনবীর চাইতে বড় কোনো নেতা পৃথিবী দেখেছে? জোরে বলেন, দেখেছে? এজন্য আমাদের স্লোগান একটাই, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, অন্য কেউ আমাদের মডেল নয়। তাই আজকের এই চমৎকার রজনীতে আমরা নেতৃত্বের গুণাবলী নিয়ে কিছু কথা বলবার এবং শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সবাই মিলে আজকে একটু ক্রস চেক করব এবং দেখব যে একজন ট্রু লিডার বা ক্যারিসমাটিক লিডার হতে হলে তার মধ্যে কি গুণাবলী থাকা লাগে। কেমন করে আমার নবী এই ক্যারিসমাটিক লিডার হলেন, আমার নবীর মধ্যে ওই গুণগুলো ছিল কি ছিল না, কেমন করে তিনি নেতৃত্ব দিয়েছেন, এগুলো জানার দরকার আছে না নাই? আজকে আমরা এগুলোই জানব, এগুলোই শিখব। শিখতে রাজি আছেন তো? আমি যখন আলোচনা করি আমি প্রায় বলি, আই কন্ডাক্ট এ ক্লাস, ইটস এ ক্লাস, দ্য পারসন ইজ ডেলিভারিং লেকচার ইন ফ্রন্ট অফ ইউ, হি ইজ ইউর টিচার। একটু আগে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি ভাই ছিল আমাদের শিক্ষক, আমরা সবাই ছিলাম ওনার ছাত্র, ঠিক কি না? এখন আল্লাহ তাআলা আমাকে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি হয়ে গেলাম শিক্ষক, বাকি আমরা সবাই ছাত্র, ঠিক কি না? তো শিক্ষক যখন ছাত্রদেরকে প্রশ্ন করে তখন ছাত্ররা কি করে? প্রশ্নের উত্তর দেয়, তাই না? আমি প্রশ্ন করলে আওয়াজ করে উত্তর দেওয়া যাবে তো? শেষ পর্যন্ত থাকবেন তো সবাই? মাঝখান দিয়ে ওঠা বসা করবেন কে কে দেখি? ওই নুরানি চেহারাগুলো একটু দেখে নিই। উঠবেন আপনারা? থাকবেন শেষ পর্যন্ত? আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখব কি করে নেতা হওয়া যায়, একজন নেতার কি গুণ থাকা চাই, কি কি ক্যারেক্টারিস্টিক্স একজন নেতার মধ্যে থাকতে হবে। এই নেতৃত্বের সংকট দূর করার জন্য আমাদের নেতাদের কি কি গুণাবলী থাকা চাই, এগুলো আমরা জান। 10টা পয়েন্টে আজকে দ্য লিডারশিপ কোয়ালিটিজ অফ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী কি ধরনের ছিল, এ ব্যাপারে 10টি পয়েন্টের আলোকে আমরা কথা শুনবো। আবার আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। নেতা হতে গেলে প্রথমে যেটা করা লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে। কাজ কি করা লাগে? কাজ না করে নেতা হওয়া যায়? শুধু বক্তব্য মানলেই নেতা হওয়া যাবে? ওই নেতা আমরা চাই না যে শুধু ভাষণ মারে, বক্তব্য দেয়, মাইক পেলেই শুধু ভাষণের ফুলঝুরি, কাজের নামে ঠনঠন, এরকম আছে না নাই? না, এরকম নেতা বলে চলবে না। নেতা কাজ দিয়ে আমাদের হৃদয় জয় করতে হবে। শুধু বক্তব্য দিলে এটা নেতা না। জনগণের জন্য কাজ করতে হবে, মানবতার জন্য কাজ করতে হবে, দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে, ঠিক কিনা? তাহলে আগে কাজ পরে নেতা। নেতা হওয়ার প্রথম শর্ত হলো নেতাকে কাজ করে তার নিজেকে প্রমাণ করতে হবে যে তিনি নেতা। আগে কাজ পরে নেতা। আওয়াজ করে উত্তর দিতে হবে, আগে কি পরে? জোরে বলেন সবাই, আগে কি পরে নেতা। টু সার্ভ বিফোর টু লিড। আই রিপিট, আমি আবারও বলছি, টু সার্ভ বিফোর টু লিড। লিড দেওয়ার আগে আগে সার্ভিস দিতে হবে। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির লিডার যিনি হবেন, সাইয়্যিদ যিনি হবেন, তিনি আগে সার্ভিস দিবেন, জাতির খাদেম হবেন। খেদমত ছাড়া, কাজ করা ছাড়া জাতির নেতা হওয়া যায়
না। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো উনি আগে কাজ করেছেন, নেতা হয়েছেন অনেক পরে। আল্লাহর ইলমে তিনি নবী অনেক আগে, কিন্তু অফিশিয়ালি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে হেরা গুহাতে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাজিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃজন করেছেন। এই 5টা আয়াত নাজিল হওয়ার সাথে সাথে এই বিশ্বনবীর গায়ে কাঁপুনি চলে এলো, জ্বর চলে এলো, অন্তর কাঁপতে শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে পাহাড় থেকে নেমে এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যে বলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কম্বল চাপা দাও, আমার জ্বর আসতেছে, আমার কাঁপুনি চলে আসছে, আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সাহস দিলেন, কম্বল চাপা দিয়ে বললেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, হে মুহাম্মদ, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি তো আপনারে চিনি, আমার আল্লাহ কখনো আপনার অপমান করবেন না। পড়েন সুবহানাল্লাহ। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা, এই দেখেন কি কাজ করতো বিশ্বনবী। কাজের ফিরিস্তি শোনেন, স্ত্রীর কাছ থেকে শোনেন স্বামীর ব্যাপারে। বড় সাহেবের ব্যাপারে যদি আসল তথ্যটা পেতে চান, বড় সাহেবের ড্রাইভাররে জিজ্ঞেস করবেন, বড় সাহেবের বাড়ির দারোয়ানরে জিজ্ঞেস করবেন, বড় সাহেবের বাড়ির কাজের মহিলাটারে জিজ্ঞেস করবেন, আর বড় সাহেবের ওয়াইফরে জিজ্ঞেস করবেন, তাহলেই বড় সাহেবের আসল সব খবর পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, নবী হে, আপনার কোনো ভয় নেই, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন, আত্মীয়দের খোঁজখবর রাখেন। ওয়া তাসদুকুল হাদিসা, আপনি সদা সর্বদা সত্য কথা বলেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বইয়ে দেন, যারা নিজের বোঝা টানতে পারে না আপনি গায়ে খেটে তাদের বোঝা টেনে দেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার উপার্জনের কেউ নাই তারে আপনি উপার্জন করে দেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমান খাওয়াতে খুব পছন্দ করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আর সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান। যার মধ্যে এই 6টা কোয়ালিটি থাকে তারে আমার রব কোনোদিন অপমান করতে পারে। আম্মাজান খাদিজা বললেন, ও নবী, ভয় নাই, চিন্তা নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি অনেক বছর ধরে আপনারে চিনি, আপনি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন নাই, কোনো মানুষকে কষ্ট দেন নাই, সব সময় জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে ধরে রেখেছেন, আজীবন মানুষের কল্যাণ চেয়েছেন, মানুষের জন্য কাজ করেছেন। মানুষের জন্য যারা কাজ করে, মানুষের কল্যাণ যারা চায়, তাদেরকে আমার রব কোনোদিন অপমান করে না। 6টা কাজ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টা কাজ প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হওয়ার আগ থেকেই কাজ শুরু করে দিয়েছেন। নেতা হয়েছে 40 বছর বয়সে। নেতা হয়েছে যখন, তখন বয়স কত? কথা বুঝে নাই বোধহয়। নেতা যখন, নেতৃত্ব যখন পেয়েছেন তখন বয়স কত? কাজ কি 40 বছরে শুরু করছিলেন নাকি? কাজ শুরু করছেন কবে? অনেক আগে। হিজ মিশন ইজ দেয়ার, যদিও নেতা হয় নাই, হিজ মিশন ইজ দেয়ার, তার কাজ সেখানে ছিল। নেতা হওয়ার জন্য তিনি বসে থাকেন নাই, কাজ শুরু করে দিয়েছেন। মানুষকে খাওয়াতেন, দেদারসে দান করতেন, যেখানেই মানবতা বিপন্ন সেখানে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে নেতা হইতে হইলে আগে কাজ করা লাগে। আগে কি করা লাগে? কাজ করা লাগে। কাজ করলে এমনিই সে নেতা, নেতৃত্ব এমনিই তার হাতে এসে ধরা দিবে। জোরে বলেন ঠিক কিনা? তাই যারা নেতা হতে চান আগে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেন, বক্তব্য দিয়ে নয়। টু সার্ভ বিফোর টু লিড। লিডিং করার আগে আপনাকে সার্ভিস দিতে হবে, কাজ করতে হবে, কাজের মতো কাজ, ঠিক কিনা? আমরা যাই করি না কেন, এটা ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে? আওয়াজ করে বলতে হবে, বরকত দেয় কে? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা,
হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। ঠিক কিনা? যেটাই করি না কেন ভালোভাবে করবো। নেভার আন্ডার এস্টিমেট এনি জব। দ্য ইয়াং সোসাইটি অফ নোয়াখালী ডিস্ট্রিক্ট, কোনো কাজে ছোট মনে করবো না। ওয়েদার ইজ স্মল অর বিগ, ছোট হোক আর বড় হোক, কাজ কাজই। কাজে কোনো লজ্জা নাই, কাজে কোনো শরম নাই। শরম আর লজ্জা হচ্ছে হীনমন্যতায় আর অলসতায়। ঠিক কিনা? এজন্য কাজ করতে হবে। নেতা হওয়ার প্রথম শর্ত আমরা পেলাম, কাজ দিয়ে নেতা তার নেতৃত্বের প্রমাণ দিবে, বক্তব্য দিয়ে নয়। তাহলে বোঝা গেল আগে কাজ পরে নেতা। বিশ্বনবী আগে কাজ শুরু করছেন, নেতৃত্ব পেয়েছেন পরে। ঠিক কিনা? তাহলে আওয়াজ করে উত্তর দেন তো, আগে কি পরে কি? নেতা। আওয়াজ করে বলবেন, আগে কি পরে নেতা। তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা জানলাম কাজ করতে হবে। কাজ করে নিজেকে প্রমাণ করা ছাড়া নেতা পাওয়া যায়। নেতার 2 নম্বর গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড ওভারকাম অল চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস। নেতাকে সব চ্যালেঞ্জ আর বাধা বিপত্তি পরীক্ষা এগুলো মোকাবেলা করতে জানতে হয়। নেতা দুর্বল চিত্তের লোক হলে ওই লোক নেতা হতে পারে না। কথা বলেন না কেন? পারে? নেতা যদি রক্ত দেখে ভয় পায়, এটা নেতা না খেতায়? হ্যাঁ, সাহসী হতে হয় নেতাকে। বাধা বিপত্তি পরীক্ষার পাহাড়কে ডিঙিয়ে নেতাকে সামনে চলে যেতে হয়। কারণ নেতা সব সময় জানে রাত্রি যত গভীর হয়, অন্ধকার অমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিনদের জীবনে বাধা বিপত্তি পরীক্ষা যত বাড়তে থাকে, মুমিনদের বিজয়ের সময় সামনে আসতে থাকে। এজন্য বাধা বিপত্তি নেতাকে নাড়াতে পারে না, কারণ নেতা অনড়। নেতা কোনো কিছুতে টলে না, নেতা অটল। সে সব ধরনের বাধা বিপত্তি চ্যালেঞ্জকে দুমড়ে মুচড়ে সামনে যায়, সেই নেতা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে 2 নম্বরে আমরা জানলাম নেতাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে। পরীক্ষা দেয়া ছাড়া নেতা হওয়া যাবে? পরীক্ষায় পাশ করলে তবেই নেতা। ঠিক কিনা? এই কোরআনও আমাদেরকে তাই জানিয়েছে। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তোমাকে অনেকগুলো বিষয়ে আমি পরীক্ষা করব, যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তুমি নেতা। তাইলে তুমি কি? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বললেন, ইব্রাহিম অনেকগুলো বিষয় আমি তোমারে পরীক্ষা করব। সৈয়দনা ইব্রাহিম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ফলস্বরূপ খুশি হয়ে আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমারে গোটা বিশ্বের সবার জন্য নেতা বানাইয়া দিলাম। আল্লাহ puts Ibrahim in some trials and he successfully overcome all the trials he faced. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. ইব্রাহিম 5টা পরীক্ষা নিয়েছি তোমার জীবনে, বড় বড় পরীক্ষা, অগ্নি পরীক্ষা। সবগুলো পরীক্ষায় যেহেতু তুমি গোল্ডেন A+, তোমারে আমি রেজাল্ট স্বরূপ নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইতে বললেন না? তাহলে নেতা হতে হলে পরীক্ষায় পাশ করা লাগে। বিপদ আপদ বাধা বিপত্তিকে দুমড়ে মুচড়ে পাহাড় সম বাধাকে থোড়াই কেয়ার করে নেতা সামনে চলে যায়, তিনি আমাদের নেতা। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে দ্বিতীয় পয়েন্টের আলোকে আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু ক্রস চেক করি, একটু ডাবল চেক করি, তাহলে দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা পড়ি, আমরা দেখবো যে ওনার জীবনীতে, ওনার জীবনে পরীক্ষা বাধা বিপত্তি এগুলো ছিল কি ছিল না? ছিল। কম না বেশি? এমন কোনো আযাব অত্যাচার জুলুম নির্যাতন নাই যেটা আমার নবী সহ্য করে নাই। ঠিক কিনা? যখনই কোরআনের তাফসীর করতে তখনই হাততালি শুরু হয়ে যেত, যখনই কোরআন তেলাওয়াত করতেন তখনই শীষ দিয়ে ডিস্টার্ব করা শুরু হয়ে যেত, যখনই নামাজে দাঁড়াতেন ওটের পচা নারী বুড়ি আমার নবীর ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হতো। এখনো দেয়? সিস্টেম একই, ভার্সন পাল্টায়। The system is same but the version is different. ঠিক কিনা? ওই সময় গালি দিতে এখনো গালি দেয়, আছে না নাই?
ওই সময় আমার নবীরে গালি দিত পাগল, গালি দিত কবি, কোলে দিত গণক, বলতো লেস কাটা। এখনো গালি আছে না নাই? কি গালি দেয়? রাজাকার। হ্যাঁ, রাজাকারের লিস্ট নিয়েও কিলাকিলি এদেশে আছে না নাই?